শুক্রবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার কোনাবন এলাকা থেকে চিকিৎসা করাতে বিশালগড় মহকুমা হাসপাতালে আসেন জুয়েল মিয়া নামের এক যুবক। অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। ঘটনার পর ওই মহিলা চিকিৎসক অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ আরও, পরবর্তী সময় অভিযুক্ত জুয়েল মিয়াকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর পুলিশ তাকে ছেড়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় একাংশের প্রশ্ন, একজন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মামলা হওয়ার পরেও অভিযুক্তকে কিভাবে ছেড়ে দেওয়া হলো? যদিও ঘটনার সম্পূর্ণ বিষয়টি পুলিশের তদন্তের পরেই স্পষ্ট হবে। বিশালগড় মহকুমা হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা কেন্দ্র। সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিয়ে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত কত দূর এগিয়ে নিয়ে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কী ভূমিকা গ্রহণ করেন সেদিকেই নজর থাকবে। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমি আজকে অন ডিউটি মেডিকেল অফিসার, আমার সঙ্গে আরেকজন ডক্টর দাদা আছে। তো একজন জুয়েল মিয়া নামে পেট ব্যথা নিয়ে ওর সাথে ওর বন্ধুবান্ধব অনেকজন এসছে দেখানোর জন্য, এমার্জেন্সি ডিপার্টমেন্টে এসছে। তো দাদা ওনাকে দেখেছে, দেখে ইঞ্জেকশন লিখে দিয়েছে। তো ইঞ্জেকশন লিখে দেওয়ার পরে ইঞ্জেকশন আনা হয়েছে, ওরা বলেছে যে ইঞ্জেকশন এনেছি কিন্তু বেড পরিষ্কার নেই, আমরা বেডে বসবো। তো জিজ্ঞেস করলাম, ভাই বেডে কী হয়েছে? বেডে একটু নোংরা রয়েছে। কারণ বাবু বলেছে ঠিক আছে, আমি দিদিকে ডেকে বেড পরিষ্কার করার জন্য বলেছি এবং নতুন বেডশিট দেওয়ার জন্য বলেছি এবং যথারীতিভাবে দেওয়াও হয়েছে। কিন্তু ওরা তারপর ইমার্জেন্সি রুমে গিয়ে বেডশিটটাকে ফেলে ভিডিও করা আরম্ভ করেছে উইদাউট এনি পারমিশন। তারপরে তখন আমার এখানে সিস্টার দিদি ছিল, দাদা ছিল, ওরা গিয়ে বলছে, ভাই তোমরা এমন করছো কেন? ইঞ্জেকশন নিয়ে নাও, এখানে তো আরও পেশেন্ট আছে, আরও দুটো বেডে দুটো পেশেন্ট আছে, ওরা ইঞ্জেকশন নিচ্ছে, স্যালাইন নিচ্ছে, তোমরাও নিয়ে নাও, এমন করবে। তখন আমিও শুনছি ওরা বলছে, তো আমি ভাবলাম আমি যদি একটু বলি, সবসময় তো পেশেন্ট বললে অনেকে বুঝে। যখন আমি এখানে বলতে গেছি দেখছি ওরা অলরেডি ভিডিও আছে। তখন আমাদেরকে বললাম, ভাই ভিডিও করছো না, এখানে তো ভিডিও করা অ্যালাউড না। তো হ্যাঁ, আপনাকে বলেছি বেড নোংরা, বেড কেন পরিষ্কার করে দেওয়া হয়নি? আমি নতুন বেডশিট দেওয়া হয়েছে, বেড যথারীতিভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে। কারণ অল্প কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস অ্যাক্সিডেন্ট পেশেন্ট নিয়ে এসেছিল। তো অ্যাক্সিডেন্ট পেশেন্টের গায়ের মধ্যে বালি ছিল, বালিই পড়েছে, এমন না যে ব্লাড বা শুধু বালিই ছিল। পরিষ্কার করে দেওয়ার পরও তারা বেডে বসেনি বা ইঞ্জেকশন নেই। যখন আমি ওদেরকে এটা বুঝাতে গেছি তখন জুয়েল মিয়ার নামে যে ছেলেটা, সে আমার গায়ে ধাক্কা দিয়েছে। একবার না, দুইবারই ধাক্কা দিয়েছে। আমার সঙ্গে আমার গার্ড দিদি ছিল, ওরা ওদেরকে চেষ্টা করেছে আমাকে যেমন না ধরে। তখন আমি ওখান থেকে বের হয়ে এসে পড়েছি এবং আসার সময় ও যে মোবাইলে ভিডিও করছিল সেটা আমি নিয়ে এসেছি। নিয়ে এসে পুলিশের কাছে ফোন করেছি যে ইমিডিয়েটলি আপনারা আসেন, আমাকে ধাক্কা দিয়েছে পেশেন্ট পার্টি, গায়ে হাত দিয়েছে। তো পুলিশ এসছে, আমি এফআইআর করেছি। আমার এসডিএমও, আমার যে অথরিটি এসডিএমও স্যারকে জানিয়েছি, স্যার আমাকে পারমিশন দিয়েছে ক্লিপ দেওয়ার জন্য, তাই আমি ক্লিপ দিচ্ছি। আর বাকিটা পরে দেখা যাবে।